ক্লাসরুমে গিয়েও শান্তি নেই তার। তাকে দেখে বাকি স্টুডেন্টরা হাসাহাসি করতে লাগলো। এই দেখ দেখ সবাই, আমাদের ক্লাসরুমে একটা ভূত ঢুকেছে। এটা কি রে, এমন আলখাল্লা পোশাক পরে কলেজে এসেছে, আর একে কলেজে ভর্তি বা কে নিয়েছে? কি একটা বাজে অবস্থা, যত সব। সেটাই তো দেখছি বান্ধবী, আজকাল আমাদের কলেজেও কি মাদ্রাসার মতো হয়ে গেল নাকি? স্যার ম্যাডামরা দেখছি কলেজে হুজুরানি ছাত্রীদের ভর্তি করাচ্ছে। এ নিয়ে আমাদের স্যার ম্যাডামদের সাথে আলোচনা করতে হবে, বুঝেছিস? আসসালামু আলাইকুম। তোমরা এসব কি বলছো? বোরকা পরা কি অন্যায়? এই মেয়ে, বোরকা হিজাব পরলে কি শরীরের তাপ কমে যায়? শরীরে গরম তো আরো বেশি লাগে। নিজের শরীরকে কষ্ট দিয়ে কিসের এই ধর্মানুরাগ? বোরকা হিজাব গরম বা ঠান্ডার জন্য না, এটা আল্লাহর হুকুমের জন্য পরা হয়। দেখেছিস ও আমাদের কিভাবে অপমান করলো। আমরা মনে হয় আল্লাহর হুকুম পালন করি না, শুধু ও একাই পালন করে, যত সব। আচ্ছা এখন বাদ দে তো, এখন কিছু বলার দরকার নেই। ওকে তো আমরা পরে দেখবো ও কি করে বোরখা হিজাব নিয়ে আমাদের কলেজে পড়ে। এভাবে কলেজের প্রথম দিন সামিয়া তার বোরখা হিজাব পরার জন্য সবকিছুতেই বাধার সম্মুখীন হয়। তবে সে কোনো কিছুতেই ভেঙে পড়ে না, নিজের কাজে অটল থাকে। সামিয়ার বাবা একজন ছোট ব্যবসায়ী, বাজারে একটি কাপড়ের দোকান আছে তার। একদিন হঠাৎ তাদের দোকানে আগুন লাগে, আগুনে সব পুড়ে একেবারে ছাই হয়ে যায়। তারপর ঋণ, দারিদ্র্য আর মানুষের করুণার উপর নির্ভর করে দিন কাটতে শুরু করে তাদের। কলেজের বন্ধুরা সামিয়ার এই দুঃখের খবর জানতে পেরে তাকে আরো বেশি খোঁচা দিতে লাগলো। এই মেয়ে, তুই এত ধার্মিক, এত আল্লাহ আল্লাহ করিস, তবুও আল্লাহ কেন তোর বাবার দোকান আগুন থেকে বাঁচালো না শুনি? কিন্তু সামিয়া ঠান্ডা মাথায় উত্তর দেয়, আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের বিপদ দিয়েই পরীক্ষা করেন। সামিয়ার এমন উত্তর শুনে সবাই চুপ হয়ে যায়। রাতে নামাজের পর সিজদায় পড়ে সে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। হে আল্লাহ, আমি আপনার পথে সব সময় অবিচল থাকবো। যে কোনো দুঃখে কষ্টে আমার ঈমান যেন ভেঙে না যায়। আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আর আমাকে সাহায্য করুন, আমিন। কিন্তু দিন দিন সামিয়াদের সংসারে অভাব অনটন বাড়তেই থাকে। বাবার ঋণ শোধ করতে সামিয়া একটি দোকানে পার্ট টাইম সেলস গার্ল হিসেবে কাজ নেয়। সেখানে দোকানদার রমজান মিয়া প্রথমে ভালো আচরণ করলেও কিছুদিন পর ঘুরিয়ে পেঁচিয়ে নানান খারাপ কথা বলতে শুরু করে। শোনো সামিয়া, তুমি যদি হিজাব খুলে একটু স্মার্ট হয়ে কাজ করো তাহলে আমি তোমাকে ভালো বেতন দেব, এমনকি আমার শহরের শোরুমে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। তুমি কিন্তু অনেক সুন্দরী আছো। রমজান মিয়ার এমন কুপ্রস্তাবে সামিয়া ভয় পেয়ে সে চাকরি ছেড়ে দেয়। যদিও তাদের সংসারে তখন খুবই